আজকে আমাদের বোন শ্রেষ্ঠা তঞ্জঙ্কার উপর যে হামলা হয়েছে, যে নৃশংস হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি। হামলাটা কিভাবে হলো, কারা করলো, একটু বিস্তারিত বলেন। কিছু দুষ্কৃতিকারী যারা বাঙালি জাতীয়তাবাদের নাম করে আমাদের বোনের উপর, যার পরিচয়কে ব্যবহার করে তার উপর টার্গেটেড হামলা করেছে। এই হামলার পিছে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করছি এবং ফ্যাসিবাদের আস্তানা আমরা পুরোপুরিভাবে ঘুরিয়ে দিতে চাই। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে? বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের। কি ঠিক আছে? দারুণ খুশি হয়েছি, একদম পারফেক্ট। শেখ হাসিনা একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। কি শেখ হাসিনার এই কথা বাস্তবায়ন প্রতিনিয়ত হতেই চলতেছে, আরো হবে। ক্যাম্পে থেকে বের করে দিচ্ছে, আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের যে শিক্ষার্থী আছে এদেরকে তারা বের করে দিচ্ছে। পেটাবে না? অবশ্যই পেটাবে। এতদিন তো তোমরা পেটাইছো, যেখানেই আওয়ামী লীগ পাইছো সেখানেই তোমরা পেটাইছো। তো এখনই তো পিটানি খাইবাই, সামনে আরো খাইবা। আওয়ামী লীগের কাজ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একটা বক্তব্য দেখছেন কত পাওয়ার, মানে তিনি ভারত থেকে অনলাইনে একটা বক্তব্য যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। বুঝতে পারেন মানে একটা বক্তব্যর কত পাওয়ার, কত ওয়েট, কত ওয়েট নিতে পারতেছেন। একে একে কি সবাই পিটানি খাইতেছেন, আরো পিটানি খাইবেন। আপনাদের হাড্ডি ভাইঙ্গা মনে করেন ঘুরা করে দেবে একদম ছাত্রলীগ। আরো খাইবেন, ক্যাম্পে থেকে বের করে দেন, তাই না? আওয়ামী লীগের উপর দখলবাজিতা করেন। এখন কেন আপনার হাত পা ধরেন? এদেরকে উপরে ফেলে দিতে হবে, এদেরকে শেষ করে দিতে হবে, এদেরকে কঠিনভাবে শায়েস্তা করতে হবে। পারবেন কঠিনভাবে শায়েস্তা করার? আপনাদেরকে যে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মনে করেন ছাত্রলীগ খুব ভালোভাবেই জানে। দেখতেছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে বর্তমান বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ মনে করেন আপনাদের দখলে, তারপরও ক্যাম্পে ঢুকে আপনাদেরকে ঘন দোলাই দিল। কিভাবে পেটাইলো? কিভাবে আপনাদেরকে পেটাইলো? বর্তমান যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই বাংলাদেশে, কল্পনা করতে পারেন? একটাবার লজিক্যালি ভাবেন, আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই নাই, তারপরও আপনাদের এভাবে মনে করেন বেধরভাবে পেটাইলো। মানে আপনাদের হাড্ডি ভাঙ্গা ফেলাইছে একেবারে। ছাত্রলীগ আপনাদের হাড্ডি ভাঙ্গা ফেলাইছে। আরো ভাঙবে। আপনাদের গলার টোন আরো নামবে, আরো নিচু হবেন আপনারা আরো নিয়ন্ত্রণে আসবেন। কেবল তো খেলা শুরু মাত্র। শেখ হাসিনার একটা বক্তব্য বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অনুপ্রেরণা হয়ে গেছে। জানেন কি সেটা? যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রাম অঞ্চলে, প্রতিটা জেলা ভিত্তিকে, প্রতিটা ডিস্ট্রিক্টে আপনার বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে প্রতিটা জায়গায় কমিটি করে তোলো। বুঝতেছেন আপনি? মানে সবাই একত্রে হও, বড় একটা আন্দোলন কিংবা বড় একটা ধামাকা আসতেছে বাংলাদেশে অতি দ্রুত। আপনাদের ক্যাম্পে ঢোকে ছাত্রলীগের এখন পর্যন্ত সেই ক্ষমতা আছে, মানে পুলিশ প্রশাসন আপনাদের, ক্ষমতা আপনাদের, সরকার আপনাদের, সমন্বয়ক আপনারা, সবই আপনারা। তারপরও আপনাদের ক্যাম্পে ঢুকে ছাত্রলীগ আপনাদের এভাবে বেধরভাবে মনে করেন আপনাদের হাড্ডি ভাঙার ক্ষমতা রাখে। আপনারা কি ভয় পাচ্ছেন না? ভয় করে না আপনাদের? খেলা তো শুরু রে ভাই। কারণ দেখেন লজিক্যালি মিলান, জনগণ আপনাদের, সরকার আপনাদের, সবকিছুই আপনাদের, কিন্তু আপনাদের ঘরে ঢুকে সবার সামনে আপনাদেরকে পেটায় মনে করেন চলে আসে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার রক্তের পাওয়ার। বুঝতে পারতেছেন? সত্যের জয় সবসময় আসে। যার ভিতরে নাকি সততা আছে, যার ভিতরে নাকি বাংলাদেশের রক্ত আছে, যার ভিতরে নাকি স্বাধীনতার রক্ত আছে, সে কখনো ভয় পায় না রাজাকারদের। আপনারা তো হচ্ছেন রাজাকার। এই রাজাকারদেরকে ঘরে ঘরে ঢুকে মনে করেন হাড্ডি ভাঙতে হবে, ঘরে ঘরে ঢুকে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। শুরু হয়ে গেছে খেলা আওয়ামী লীগের। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।